রাজ্যে নির্বাচনী আবহ আর এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে রাজ্যে পুলিশ প্রশাসনের অনেক আধিকারিককে রদবদল করেছে নির্বাচন কমিশন। যদিও এই রদবদল নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল। এদিকে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কিভাবে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঝামেলা হলো সেই প্রশ্ন তুলে এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের 2 ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছে। এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন ওদের সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছেন। এখনো রাজীব সিনহা, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। করে কি হবে? ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে। এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র, আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন, আমাকে 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে সেটা আমি পশ্চিমবাংলায় তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেব। শুনলেন তো পুলিশের একাংশের বিরুদ্ধে কিভাবে নিজের ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। উল্লেখ্য, বুধবার দুপুরে হাজরা মোড় থেকে শুভেন্দুর সমর্থনে রোড শো শুরু করেন অমিত শাহ। মিছিলটি যখন কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির খুব কাছ দিয়ে যাচ্ছিল তখনই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের একাংশ মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে চলে ধস্তাধস্তি। এই ঘটনায় বৃহস্পতিবারে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে খুব উগরে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনকি কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাকেও নজিরবিহীনভাবে ভৎসনা করেন তিনি। বলেন, আইপিএস হয়েও কলকাতা সামলাতে পারছেন না, আপনাকে কি নতুন করে প্রশিক্ষণ দিতে হবে? এরপরেই নড়ে চড়ে বসে লালবাজার। ইতিমধ্যে এই গোলমালের ঘটনায় কালীঘাট ও আলিপুর থানায় 3টি পৃথক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বেআইনি জমায়েত, শান্তিভঙ্গ এবং সরকারি নির্দেশিকা বা 163 ধারা লঙ্ঘনের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিজেপির কর্মসূচির জন্য আগাম অনুমতি থাকলেও তৃণমূলের জমায়েতের কোনো অনুমতি ছিল না। তবুও কিভাবে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ালো, দায়িত্বরত 2 ডিসির কাছে তারই কৈফিয়ত তলব করা হয়েছে। চলুন এই বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, আরো একবার শুনে নেওয়া যাক। করে কি হবে? ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে। এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে।
বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র। আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে, 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে সেটা আমি পশ্চিমবাংলায় তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেব। রাজ্যে নির্বাচনী আবহ আর এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে রাজ্য পুলিশের প্রশাসনের অনেক আধিকারিককে রদবদল করেছে নির্বাচন কমিশন। যদিও এই রদবদল নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল। এদিকে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে। কিভাবে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঝামেলা হলো সেই প্রশ্ন তুলে এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের 2 ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, ওদের সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছেন। এখনো রাজীব সিনহা, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে। এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। বা আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র। আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।